আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটি হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স নো পাওয়ার নট চার্জিং। এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই পাঠাইছে। উনি বলছে ওনার কাস্টমার ওনাকে বলছে এই ফোনটি কার চার্জার ইউজ করার পর থেকে চার্জ হচ্ছে না। অর্থাৎ উনি এই ফোনটি কার চার্জার ইউজ করছে, অর্থাৎ গাড়ি থেকে চার্জিং অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করছে, তারপর থেকে হঠাৎ চার্জ হচ্ছে না। এবং কি উনি ওনার অরিজিনাল চার্জার দিয়েও চার্জ করে দেখছে, চার্জ হচ্ছে না। আর যখনই ফোনটি টোটালি ব্যাটারি জিরো হয়ে যায় তারপর থেকে টোটালি চার্জ হচ্ছে না এবং কি ফোনটি রান হচ্ছে না। আমার কাছে ফোনটি যখন পাঠায় তখন আমি ফোনটি এই অবস্থায় পাই, টোটালি চার্জ নেই ফোনে এবং কি চার্জ নিচ্ছে না। তো এই ফোনটি আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস, কীভাবে এটি সমস্যাটি সমাধান করা হয় এবং কি নতুন চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে 15 সিরিজে, টাইপ সি চার্জিং সিস্টেম, যেটা আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব কিছু প্রসেস। তো এখানে আমি ফোনটি খুলে নিচ্ছি। ফোনটি এর আগে কেউ খোলা হয় নাই। এই দেখা যাচ্ছে একেবারেই ফ্রেশ ফোন, কোনো রকম কাজ করা হয় নাই মাদারবোর্ডে। এবং এই ফোনে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রিবোলিং স্টেনশিল ছাড়াই, 2 পার্ট লেয়ার রিবল করা ছাড়াই কিভাবে আমরা এটি রিসোল্ডার করে মাদারবোর্ডটি 2টি পার্ট লেয়ার অ্যাসেম্বল করতে পারবো। তো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিচ্ছি। ফোনটি পাওয়ার আসে কিনা। এখানে 13 সিরিজের, 14 সিরিজের এবং কি 15 সিরিজের চার্জিং যেই পাওয়ার সাপ্লাই কেবল অথবা ব্যাটারি কেবল, এটিগুলার প্লাস মাইনাস লাইন একই। তো আমরা চাইলে 13 কেবল দিয়েও চেক করতে পারি। এখানে কানেক্ট করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে অটোমেটিকলি রিডিং নিচ্ছে 50, 50, 60 এরকম রিডিং নিচ্ছে, অটো রিডিং নিচ্ছে। তো এটা দেখা যাচ্ছে একটা অটোমেটিকলি একটা সেন্স করতেছে, যেটা নর্মালি জিরো থাকার কথা সেটা এখানে শুধু অটোমেটিক রিডিং নিচ্ছে। তারপর এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার সুইচ প্রেস করে ফোনটি পাওয়ার আসে কিনা বা রান হয় কিনা সেটা চেক করব। তো এখানে আমি পাওয়ার সুইচ প্রেস করার পর চেক করে দেখবো এটার পাওয়ার আসে কিনা। প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে নর্মালি রিডিং নিচ্ছে, এই যে অ্যাপেল লোগো দেখা যাচ্ছে। এবং কি আশা করি ফোনটি রান হবো, যেহেতু কাস্টমার বক্তব্য হচ্ছে কার চার্জার ইউজ করার সময় ফোনটি চার্জ হচ্ছিল না, আর উনি ওনার অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করার পরও চার্জ হচ্ছিল না। ফোনটি সম্পূর্ণ চার্জ শেষ হয়ে জিরো হয়ে যায়। তারপর ফোনটি টেকনিশিয়ানের কাছে নিয়ে আর উনি আমার কাছে পাঠায়। তো এখানে দেখা যাচ্ছে ফোনটি রান হয়েছে, অর্থাৎ ফোনটি সম্পূর্ণ রানিং, কোনো রকম পাওয়ার রিলেটেড সমস্যা নেই, শুধুমাত্র চার্জ হয় না। এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক কাজ করতেছে, টাচ সব কিছুই ওকে আছে। 15 সিরিজের একটি কমন সমস্যা, চার্জ হয় না প্লাস টাচ কাজ করে না। তো এখানে কনফার্ম হয়ে গেছে যে এখানে টাচ কানেকশান ঠিক আছে, অর্থাৎ কমন যে সমস্যাগুলো আমাদের বর্তমানে অনলাইনে ইউটিউবে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তার মধ্যে এটা কিছুটা ডিফারেন্ট। তো আমি চার্জার কানেক্ট করে দেখতেছি, এখানে টোটালি কোনো রকম চার্জিং সিম্বল আসে না। নর্মালি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে চার্জিং হয় না, তবে পাওয়ার সিম্বল দেখাবে যদি ফোনটির চার্জিং সেকশন ঠিক থাকে। তো এখানে দেখা যাচ্ছে চার্জিং টোটালি কোনো রকম চার্জিং সিগন্যাল দেখাচ্ছে না, অর্থাৎ এটির চার্জিং সেকশন ড্যামেজ হয়েছে কার চার্জার ইউজ করার কারণে। তো এখন আমি ফোনটি সেপারেট করব এবং ট্রাই করার চেষ্টা করব কিভাবে এটি সমস্যা হয়, কী সমস্যা হয়, কমপ্লিট স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওতে 15 সিরিজের নতুন চার্জিং সিস্টেম সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এখানে আমি মাল্টিমিটারের মাধ্যমে চেক করে নেব ভোল্টেজগুলো। বিশেষ করে চার্জার কানেক্ট করে ব্যাটারি কানেক্টারে কত ভোল্টেজ আসতেছে ওইটা আমরা চেক করে নেব। এখানে আমি টাইপ সি চার্জার কানেক্ট করে নিছি আর মাল্টিমিটারে ভোল্টেজ মোডে কানেক্ট করলাম। আর এখানে আমি ব্যাটারির পজিটিভ লাইন চেক করতেছি, এখানে টোটালি কোনো ভোল্টেজ আসতেছে না। এখানে 0.190, যেটা একেবারেই কোনো ভোল্টেজ ধরা যায় না। আর এখানে আমি চার্জিং কানেক্টার প্লাস এবং কি মাইনাস লাইন, অর্থাৎ চার্জিং কানেক্টারে যে কোনো চার্জিং কানেক্টার 5 ভোল্ট আউটপুট হয়, অর্থাৎ মাদারবোর্ডে 5 ভোল্ট ইন হয়, এই লাইনটা চেক করব এখানে 5 ভোল্ট আসতেছে কিনা চার্জিং কেবল, অর্থাৎ চার্জিং কেবলটা ঠিক আছে কিনা ওটা চেক করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে 5 ভোল্ট
আসতেছে, অর্থাৎ চার্জিং কেবলটা ঠিক আছে, এখানে চার্জিং কেবল সমস্যা নেই। আমরা অবশ্যই চার্জিং কেবল চেক করে নেব, কারণ চার্জিং কেবল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা ফিজিক্যালি চার্জ দেওয়া হয়, ওয়াটার ড্যামেজ রিলেটেড সমস্যার কারণে সমস্যা হতে পারে। তো আমি এটা চেক করে নিলাম, চার্জিং কেবল ঠিক আছে, এবং কি আমি এখন কিছুটা কনফার্ম এটি মাদারবোর্ড থেকে সমস্যা। এখন 15 সিরিজে যেহেতু নতুন মডেল, আমার যখন এই ফোনটি কাজ করতেছে এটা প্রথম নতুন অবস্থায় আছে। তো এখন আমি মাদারবোর্ডে সেপারেট করব, এবং সেপারেট করার প্রসেস আমার কাছে এটির ফ্রি হিটার এখনও আসে নাই। সো এটি ইউনিভার্সাল ফ্রি হিটার দিয়ে কীভাবে ইজিলি রিমুভ করা হয় এবং কীভাবে রিবোলিং স্টেনসিল ছাড়া এটি রিবল করা হয়, এই ভিডিওতে আমি সব কিছুই কভার করার চেষ্টা করব। এখানে একটি কানেক্টর দেখা যাচ্ছে যেটা ওয়্যারলেস এবং ফ্ল্যাশ লাইট কানেক্টর, যেটা এখানে একটি স্ক্রু আছে এবং কি স্টিলটা আছে, যেটার কারণে এখানে ইউনিভার্সাল ফ্ল্যাট হিটার দিয়ে হিট দেওয়ার কারণে এটা এখানে কোনো ড্যামেজ হবে না। তবে এখানে হাই হিট ইউজ করা যাবে না, না হয় এই কানেক্টর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, এটা লক্ষ্য রাখতে হবে। আমি ফ্ল্যাক্স দিয়ে দিছি সাইডে, এবং কি কত সেকেন্ড সময় লাগতেছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি 215 এরকম টেম্পারেচার প্রি হিটারে রাখছি, আর উপর থেকে আমি এখানে 300 অথবা 280 হিটিং টেম্পারেচার উপর থেকে ইউজ করতেছি, এবং কি এয়ার এখানে 30 অথবা আমার কুইক 706W প্লাসে এয়ার 2তে আছে, অর্থাৎ 1.2 1.5 অথবা 2তে আমি এয়ার রেখে দিছি। তো এভাবে আমি ব্লাওয়ার দিচ্ছি, আর উপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাদারবোর্ডটাকে হিট গরম করার চেষ্টা করতেছি, আর এখানে ট্রাই করতেছি এটা কখন সেপারেট হবে অথবা সেপারেট হচ্ছে কি না, বা এভাবে আমি বারে বারে একটি নাইফের মাধ্যমে এটাকে কিছুটা চেক করব, এটা সেপারেট হচ্ছে কি না, কিছুক্ষণ পর পর চেক করব। এই যে এভাবে নাইফের মাধ্যমে আমি যেই ফাঁকা অংশ আছে ওইভাবে চেক করব, আর আমি যখনই 1 মিনিট কাছাকাছি আসবে তখন আমি চেষ্টা করব যে এটা নাইফ দিয়ে এভাবে উপরে মাদারবোর্ডটা উপরের দিকে ওঠানোর ট্রাই করার জন্য। এখানে জোরি করার প্রয়োজনে জাস্ট আলতো হাতে আমরা এইভাবে ট্রাই করবো এটা সেপারেট হচ্ছে কি না বা আলাদা হচ্ছে কি না। যখন দেখবো আলাদা হচ্ছে বা সেপারেট হওয়ার জন্য রেডি, তখন এই স্ক্রুতে টাচ করে এটাকে সেপারেট করে নিলাম। এখন দেখা যাচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যেই এটা খুব ইজিলি সেপারেট হয়ে গেছে। আইফোন 12 সিরিজ একটু হার্ডলি ওভারহিট দেওয়া লাগে, তবে 14 সিরিজ আর 15 সিরিজ আমি যতটুকু দেখলাম সেটা হাই হিট ইউজ করা প্রয়োজন নেই। তো এখন হচ্ছে এটা হচ্ছে টাইপ সি চার্জার আইসি অথবা টাইপ সি ইউএসবি টাইপ সি চার্জার আইসি, আর এটা হচ্ছে বিগ চার্জিং আইসি। তো এখানে যেটা টাচ সমস্যা হয়, কমন সমস্যা 15 সিরিজের, যেটা 15 সিরিজ বের হওয়ার কিছুদিন পর থেকে এটি ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওতে আছে, আর এই সমস্যাটাই বেশিরভাগ দেখা হচ্ছে। আর 15 সিরিজে একটি সিস্টেম টাইপ সি নিউ চার্জিং সিস্টেম ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটি টাইপ সি আইসি, আর এটার সাথে একটি ইপ্রোম আছে যেটা ওই পাশে দেখাচ্ছে। এখন এই দুইটা একসাথে চেঞ্জ করার সময় একসাথে চেঞ্জ করা লাগে, অর্থাৎ এটা হচ্ছে বিগ চার্জিং আইসি যেটা চার্জিংয়ের কাজ করে। আর আমাদের যেই ওল্ড ফোনগুলা আমরা যেটা জানি আইফোন 14 সিরিজের 13 সিরিজের ইউএসবি আইসি, অর্থাৎ ইউএসবি আইসি ইউজ করা হয়েছে ইউএসবি কানেক্ট হওয়ার জন্য, আর এটাতে টাইপ সি নিউ একটি টাইপ সি আইসি ইউজ করা হয়েছে, যেটা আমরা নর্মালি 15 সিরিজে নতুনভাবে দেওয়া হয়েছে, যেহেতু এটাতে টাইপ সি ইউজ করা হয়েছে। তো এখানে এটা দেখা যাচ্ছে নাম্বারটা দেখাচ্ছি বিগ চার্জিং আইসির, আর এটা হচ্ছে যেই ইউএসবি টাইপ সি আইসিটা, যেটা টাচের প্লাস চার্জিংয়ের সমস্যা হলে এই আইসিটা রিপ্লেস করা লাগে। আর এমনিতে আমি পুরো মাদারবোর্ডে চেক করে নিলাম, কোনো রকম ফিজিক্যাল কোনো সমস্যা নাই, যেহেতু ফোনটি একবারে ফ্রেশ, জাস্ট এটার চার্জিং সেকশনে সমস্যা হয়েছে, সুতরাং এখানে অন্য কোনো এরিয়াতে কোনো রকম সমস্যা নেই।
তো এখন আমি চার্জিং সেকশানে যেহেতু এটা টাচ সেকশন ঠিক আছে, সুতরাং আমি জাস্ট চার্জিং সেকশন চেক করব। চার্জার আইসি, এটা হচ্ছে বিগ চার্জার আইসি। এখানে আমি বুস্ট লাইনগুলো চেক করে নিচ্ছি, এগুলা শর্ট আছে কিনা চেক করে নিচ্ছি। যেহেতু এটা নতুন মডেল, সুতরাং আমরা এটা ভালোভাবে চেক করে বুঝে শুনে এটা কাজ কমপ্লিট করতে হবে। এখানে বুস্ট কয়েলের বুস্ট লাইনগুলো চেক করে নিচ্ছি, চার্জিং বুস্ট লাইনগুলো। তো এখানে সবগুলা ক্যাপাসিটার আমি পজিটিভ লাইন চেক করে নিলাম। এখানে কোনো রকম শর্ট দেখাচ্ছে না, সব কিছুই নর্মাল দেখাচ্ছে। নর্মালি 14 সিরিজে আমরা চার্জিং সমস্যা হলে কমন দেখা গেছে বিগ চার্জিং আইসি সমস্যা হইতো। এটা হচ্ছে 14-এর একটি চার্জিং আইসি, যেটা এটার নাম্বার এটার সাথে মিলে না, তবে এটার চার্জিং সেকশন সিস্টেম একই। সুতরাং আমরা চাইলে 14 সিরিজের চার্জিং আইসি 15 সিরিজে ইউজ করতে পারি। তো আমার কাছে যেহেতু এটা নতুন মডেল চার্জিং আইসি এখন অ্যাভেলেবেল নাই, আমি 14-এর বিগ চার্জিং আইসি এখানে এটা রিপ্লেস করে দেব। তো এখানে আমি আইসিটা রিমুভ করব। এখানে হিটিং টেম্পারেচার 330, যেহেতু মাদারবোর্ডটা চিকন এবং কি ছোটো এরিয়া, এখানে 330 হিট ইউজ করাতে খুব ইজিলি, শুধু মাত্র 330 ইউজ করাতে 10 সেকেন্ডের মধ্যেই আইসিটি রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি মাদারবোর্ডটি ক্লিন করে নিচ্ছি আর এখানে আইসিটি রিপ্লেস করে দেব। আর এই চার্জিং সেকশানে আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আইফোন 13 সিরিজ 14 সিরিজের ইউএসবি আইসি ইউজ করা হয়েছে, যেটা ইউএসবি বা বিভিন্ন অ্যাক্সেসরিজ যেটা লাইটেনিং কেবল বা ইউএসবিতে লাগানো হয়, কানেক্ট হয়, ওইগুলাকে কন্ট্রোল করে। আর এই ফোনটাতে একটি নতুন চার্জিং সিস্টেম যেটা বলছিলাম, টাইপ সি চার্জার আইসি অথবা টাইপ সি ইউএসবি টাইপ সি আইসি ইউজ করা হয়েছে, যেটা আগের মডেল থেকে অনেকটাই বড় এবং নতুন আপডেট। আর এই আইসিটা কমন সমস্যা 15 সিরিজের, এই আইসিটা ড্যামেজ হয়ে যায়, আর এটা ড্যামেজ হলে টাচ কাজ করা বন্ধ করে দেয় এবং কি এই আইসিটার কারণে চার্জিং হওয়া বন্ধ করে দেয়। অর্থাৎ সেম এখন যে সমস্যাটা একই সমস্যা থাকবে, তবে ওই সমস্যাটা হলে টাচ কাজ করা বন্ধ করে দেয়। তখন আমরা ওই টাইপ সি ইউএসবি আইসিটা ওইটা রিপ্লেস করব, যেটাকে আমি প্রথমেই দেখাইছি। এবং কি ওইটা রিপ্লেস করার সময় এখন পর্যন্ত ইউটিউবে যতগুলো ভিডিও দেখা গেছে বা আপডেট, সবগুলো যারা এগুলা চেঞ্জ করছে, যেহেতু আমার এই ফোনটি শুধুমাত্র বিগ চার্জিং আইসিতে সমস্যা, টাচ স্ক্রিন বা টাচ সমস্যা নেই, সুতরাং আমরা এটা বিগ চার্জিং আইসি রিপ্লেস করলে আশা করি হয়ে যাবে। তবে যে ফোনগুলো টাচ প্লাস চার্জ হবে না, সেটার বিগ যেই ইউএসবি টাইপ সি আইসিটা আছে ওইটাই রিপ্লেস করতে হবে। এমনকি ওইটা রিপ্লেস করার সময় এটার সাথে একটি ইপ্রোম আইসি আছে, যেটা সাথে রিপ্লেস করা প্রয়োজন হয়, না হয় এ কাজ টাচ বা চার্জিংয়ের কাজ করে না। তো এখন হচ্ছে আমি চেক করব এটা চার্জ হয় কি না। এখানে আমি চার্জিং কেবলটা এখানে এইভাবে কানেক্ট করে নিব আর ব্যাটারিটা এখান থেকে কানেক্ট করে নেই। আর চার্জিং কানেক্ট করে আমি চেক করব এখানে ভোল্টেজ আসে কি না ব্যাটারি কানেক্টারে, যেটা প্রথমে আমি চেক করছিলাম টোটালি কোনো ভোল্টেজ দেখাচ্ছিল না। এখানে আমি টাইপ সি কেবল কানেক্ট করলাম আর এখানে গ্রাউন্ডের সাথে ভোল্টেজটা চেক করব ব্যাটারি কানেক্টারে। এই যে ব্যাটারি কানেক্ট পজিটিভ 4 ভোল্ট আসতেছে, অর্থাৎ আমার চার্জিং সমস্যাটা এখানে কমপ্লিট হয়েছে। আমি এখন এটা অ্যাটাচ করি, ডিসপ্লে অ্যাটাচ করে সব কিছু অ্যাটাচ করে চেক করে দেখব এটার চার্জিং হয় কি না বা শো করে কিনা। এখানে দেখা যাচ্ছে 12% চার্জ হয়েছে অলরেডি, আর এখানে চার্জিং কানেক্ট করলে এখন চার্জ হচ্ছে। এই যে দেখা যাচ্ছে চার্জ কানেক্ট হইতেছে। তো এখন আমি এই ফোনটি চার্জিং সমস্যা কমপ্লিট হয়ে গেছে। তো 15 সিরিজের এখন যতটুক দেখা যাচ্ছে, আমি অনলাইন এবং ইউটিউব থেকে যতটুক ইনফরমেশন পেয়েছি, চার্জিং সমস্যা প্লাস টাচ সমস্যা হইলে এখানে
টাইপ সি আইসিটা রিপ্লেস করা লাগে এবং এটার সাথে একটা ইপ্রোম আছে, ওইটাও রিপ্লেস করা লাগে। আর এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র চার্জিং সমস্যা হলে টাচ ওকে আছে এবং সব কিছুই চলতেছে, ফাংশন নর্মাল। এই সিচুয়েশনে শুধুমাত্র বিগ চার্জিং এসি, যেটা 14 সিরিজের বিগ চার্জিং এসির সাথে মিলে, এবং 14 সিরিজে কমন সমস্যা চার্জ না হলে, নর্মালি চার্জিং সমস্যা হলে এই বিগ চার্জিং এসি বেশিরভাগ ড্যামেজ হয়। আর এই জন্যই হয়তো সেম প্রবলেমটা 15 সিরিজে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার ফোনটি মেইন যে সমস্যা ছিল এটি কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে এই ভিডিওটির সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে কিভাবে যে কোনো মাদারবোর্ড, স্যান্ডউইচ মাদারবোর্ড বিশেষ করে 2 পার্ট মাদারবোর্ড ফ্রেশ অবস্থায় থাকলে, এখানে এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। ফ্রেশ অবস্থায় বলতে ফোনটি ব্যাক গ্লাস রিপেয়ার করা বা হাত থেকে পড়ে নাই, ডিসপ্লে চেঞ্জ করে নাই, ফ্রেশ অবস্থায় থাকে। এখন যে ফোনটি ফ্রেশ অবস্থায় আছে, এই সিচুয়েশানে আমরা কিভাবে রিবলিং স্টেনসিল ছাড়াই ফোনটি 2টি লেয়ার রিবল করে, সোল্ডারিং রিবল সিস্টেমে রিবল করে আমরা অ্যাটাচ করতে পারবো, এবং কি খুব ইজিলি 99% এটি কমপ্লিট করা যাবে। তো এখানে আমি, এটি হচ্ছে একটি 14 প্রো ম্যাক্সের মাদারবোর্ড, যেখান থেকে আমি বিগ চার্জিং আইসি নিয়ে 15 সিরিজ বা 15 প্রো ম্যাক্সের চার্জিং সমস্যাটি সমাধান করতে পারছি। আর এটি আমি ডায়াগ্রামে চেক করে নেই, এই বিগ চার্জিং এসির যে সিস্টেম, চার্জিং সিস্টেম, ভোল্টেজ ইন আউট সিস্টেম একই, সেজন্য আমি এটাতে রিপ্লেস করি এবং কি সাকসেসফুলি এটি কমপ্লিট হয়, কোনো রকম সমস্যা হয় নাই। তারপর আমি বিভিন্ন জায়গায় চেক করে দেখি যে 15 আর 14-এর বিগ চার্জিং এসি প্রায় একই। আর এখন নর্মালি ফোনটি রান হয়েছে, চার্জ হচ্ছে, তো সুতরাং আশা করি কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমি এই 2টি মাদারবোর্ড রিবোলিং করা ছাড়াই, অর্থাৎ স্টেনসিলের মাধ্যমে রিবোলিং করা ছাড়াই এটি কিভাবে সোল্ডারিং করার মাধ্যমে রিবোলিং করে কমপ্লিট করা হয়, এই প্রসেসটি এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 2টি সিস্টেমে এটি করা যায়। প্রথমে আমি ওল্ড যেই সোল্ডার পেস্ট আছে এগুলো রিমুভ করতে পারি, অথবা ডাইরেক্টলি আমি এখানে 190 সোল্ডার পেস্ট ইউজ করে, অর্থাৎ ফোনে এখন মাদারবোর্ডে যেই সোল্ডার পেস্ট অলরেডি আছে, এবং কি আমি এক্সট্রা 180 সোল্ডার পেস্ট আয়রনে জাস্ট এভাবে টাচ করব, ভালোভাবে আয়রনটি ক্লিন করে টাচ করব, আর এভাবে এখানে এই প্রত্যেকটি লাইনে জাস্ট এভাবে সোল্ডারিং করব, জাস্ট এভাবে সামনে পিছনে সোল্ডারিং করব। আর এই সোল্ডারিং করা অবস্থায় লক্ষ্য রাখতে হবে এখানে যাতে ফ্ল্যাক্স, অর্থাৎ আমরা যে ফ্ল্যাক্স পেস্ট ইউজ করি এগুলা যাতে অ্যাভেলেবেল থাকে, না হয় এই যে শোল্ডার প্যাডগুলো অথবা শোল্ডার বলগুলা এগুলা পারফেক্ট অথবা একটা নির্দিষ্ট ফর্মে আসবে না। তো এতে করে প্রত্যেকটা বল অথবা প্রত্যেকটা প্যাডস, প্রত্যেকটা ডট নির্দিষ্ট সাইজে আসবে না। তো আমরা যদি এভাবে ফ্লাক্স বেশি করে ফ্লাক্স ইউজ করি এবং কি শোল্ডার পেস্ট এভাবে আয়রনে এভাবে নিয়ে নেই আর এভাবে শোল্ডার করতে থাকি, তাইলে প্রত্যেকটা বল দেখা গেছে প্রত্যেকটা বলেই একটা নির্দিষ্ট শেপে আইসা যায়। আর এতে করে উপরের মাদারবোর্ড এবং কি নিচের মাদারবোর্ড সেম শেপ অথবা সেম সাইজে প্রত্যেকটা প্যাডস কানেক্ট হয়। এতে করে আমাদের রিবোলিং করা ছাড়াই খুব ইজিলি, খুব ভালোভাবে মাদারবোর্ড দুইটা অ্যাটাচ করা পসিবল এবং কি 100% এটা কাজ করে। 100% বলা যাবে, 99% এটা কাজ করে। আর এই সিস্টেমটা শুধুমাত্র ফ্রেশ মাদারবোর্ডের জন্য, যেই মাদারবোর্ড আগে কেউ কাজ করা হয় নাই এবং কি মাদারবোর্ড হাত থেকে পড়ে নাই, বাঁকা অবস্থায় নাই, অথবা কেউ এই মাদারবোর্ডে এর আগে হার্ডলি কোনো কাজ করে নাই। তো যেহেতু এই ফোনটি আমি ফার্স্ট টাইম খোলা হয়েছে এবং কি ফোনটি ড্রপ ড্যামেজ অথবা হাত থেকে পড়ে গেছে বা মাদারবোর্ডটি ব্যাকগ্লাস অথবা ডিসপ্লে রিপ্লেস করা হয়নি, জাস্ট চার্জিং সমস্যা ছিল এবং কি ফোনটি নতুন ফ্রেশ অবস্থা আছে, এই জন্য আমি এভাবে সোল্ডার করে ইজিলি কাজটি কমপ্লিট করতে পারবো। এখানে আমি উপরে মাদারবোর্ড সোল্ডার করে নিয়েছি এবং কি আমি ক্লিন করে নিচ্ছি। দেখা যাচ্ছে প্রত্যেকটি লাইন একেবারে ক্লিয়ার এবং প্রত্যেকটি প্যাডস সমানভাবে সমান দেখাচ্ছে। তো আমি এখন নিচের পার্টে সেম সিস্টেমে আমরা নিচের পার্টেও সোল্ডার করব। এখানে ব্যাক
থার্মাল পেস্টগুলো এখান থেকে রিমুভ করে নেই, কারণ এগুলা উঁচু অবস্থায় থাকলে এই দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করার সময় এগুলা বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আমি একটি স্তর উঠাই নিছি। আর এখানে আমি বেশি করে ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি, যাতে আমি যখন সোল্ডার করব ফ্ল্যাক্সের কারণে সোল্ডারিং সমস্যা না হয়। এখানে আমি আয়রনে এই যে দেখা যাচ্ছে সোল্ডার পেস্ট কীভাবে নিচ্ছি, এখানে আয়রনের মাধ্যমে এভাবে পরিমাণ মতো সোল্ডার পেস্ট নিয়ে নেব। আর এভাবে আয়রনটা জাস্ট লম্বালম্বিভাবে উপর থেকে স্ট্রেটভাবে আয়রনটা উপর থেকে সোজাভাবে জাস্ট এটার এই প্যাডসগুলো উপরে সোল্ডার করব অথবা ক্র্যাচ করব সামনে পিছনে। আর এতে করে প্রত্যেকটা বল প্রত্যেকটা প্যাডস সমানভাবে সমান হবে। আর এখানে লক্ষ্য রাখতে হবে সাইডে যে গ্রাউন্ড দেখা যাচ্ছে গোল্ড কালার, এই গ্রাউন্ডে যাতে বেশি টাচ না হয়, কারণ এই গ্রাউন্ডে টাচ হলে এখানে গ্রাউন্ডের থেকে গ্রাউন্ড পেস্ট বা সোল্ডার পেস্ট লেগে যাবে, আর এতে করে এই অংশটা উঁচু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এতে করে আমরা যখন দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করব তখন এই উঁচু অংশের কারণে এখানের যেই সোল্ডার পেস্ট বা সোল্ডার লিড কারণে এটা ভালোভাবে দুইটা পার্ট একসাথে হবে না। তো এতে আমাদের কাজটি কমপ্লিট করার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো এটা লক্ষ্য রাখতে হবে যাতে বেশি পরিমাণ সোল্ডার পেস্ট আমরা ইউজ না করি, পরিমাণ মতো নিয়ে নেব আর এভাবে সোল্ডার করে নেব, সামনে পিছনে সোল্ডার করে নেব। আর লক্ষ্য রাখবো যাতে প্রত্যেকটা প্যাডস সমান হয়, যেটা যেই এরিয়াতে সমান হচ্ছে না আমরা পুনরায় এভাবে সোল্ডার করার ট্রাই করব। আশা করি এভাবে সোল্ডার করলে প্রত্যেকটা প্যাডস সমানভাবে সোল্ডার হয়ে যাবে। তো এখানে আমি বারে বারে বলতেছি যাতে প্রত্যেকটা বল সমান হয়, এটা লক্ষ্য রাখতে হবে। মাইক্রোস্কোপের মাধ্যমে এভাবে সোল্ডার করতে হবে। আর এভাবে ইজিলি সোল্ডার হয়ে গেলে আশা করি রিবোলিং করা ছাড়াই আপনারা এভাবে যে কোনো স্যান্ডউইচ মাদারবোর্ড, ডবল পার্ট 2 লেয়ার মাদারবোর্ড রিবোলিং করতে পারবেন, যাদের নতুন অবস্থায় নতুন মডেলগুলার সোল্ডার রিবোলিং পেস্ট বা রিবোলিং স্টেনশিল থাকে না। এখানে দেখা যাচ্ছে আমি দুইটা মাদারবোর্ড, উপরে এবং নিচের মাদারবোর্ড, দুইটা মাদারবোর্ডই এখানে একসাথে দেখাচ্ছি। প্রত্যেকটা বল প্রত্যেকটা প্যাডস সমানভাবে দেখা যাচ্ছে সমান আছে, অর্থাৎ যখন আমি দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করব একই সমানভাবে দুইটা মাদারবোর্ড অ্যাটাচ হবে এবং কি কোনো রকম সিম অথবা নেটওয়ার্ক রিলেটেড সমস্যা হবে না। তো এখন আমি দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করব, ভালোভাবে ক্লিন করে নিছি। ভালোভাবে ক্লিন করতে হবে ওল্ড যে পেস্টগুলো আছে, যাতে কোনো রকম ময়লা বা কোনো রকম ছোট ডাস্ট না থাকে। এখানে আমি যেহেতু সোল্ডার পেস্ট 180 সোল্ডার পেস্ট ইউজ করছি, সোল্ডারিং করার সময় আমরা চাইলে 138 ইউজ করতে পারি। তো আমি ভালো কানেকশন পাওয়ার জন্য 180 ইউজ করি বেশিরভাগ। আর অন্যান্য মডেলের 130 ইউজ করি, যেহেতু এই ফোনটি নতুন, আমি চাই না এই ফোনটি পুনরায় কোনো কারণে ফেরত আসুক। তো আমি ভালোভাবে মাদারবোর্ডটি কিছুটা সোজা করে নিচ্ছি। এই বাঁকা অংশ, চিকন অংশটা মাঝে মাঝে চিকন অংশটা উপরের দিকে উঠা থাকে, কিছুটা হালকা বাঁকা করে নিলে ইজিলি কানেক্ট হয়ে যায়। তো এখন আমি 190 এখানে 190 অথবা 200 টেম্পারেচার ফ্রি হিটার ইউজ করতে পারি, যেহেতু মাদারবোর্ডের নিচের স্টিল থাকার কারণে এটা ফ্রি হিটারের ফুল হিটটা মাদারবোর্ডে কানেক্ট হয় না। আর উপর থেকে আমি এখানে 280 অথবা 300 হিট দিচ্ছি। আর এয়ার এখানে আমার কুইক 706W প্লাসে 2তে আছে, আর অন্যান্য হিটারে বা অন্যান্য হটগানে আপনারা চাইলে 40তে অথবা 50তে রাখতে পারেন। হটগানের হিট 300 আর নিচের প্ল্যাটফর্মটা 180 অথবা 200-এ রাখতে পারি। তো এখানে আমরা লক্ষ্য রাখবো যে যেন উপরে আর নিচের হিটিং টেম্পারেচার মাঝামাঝি থাকে, অর্থাৎ ওভারহিট যাতে না হয়, যাতে মাদারবোর্ডে বেশি পরিমাণে হিট না পড়ে। এখানে 200 নিচ থেকে দিচ্ছি, কিন্তু মাদারবোর্ড এটা ফ্ল্যাট ফ্রি হিটার কারণে এবং কি নিচের যে স্টিলটা দেখাইছিলাম প্রথমে কানেক্টারের সাথে, নিচের যে একটা স্টিল শিল্ড আছে, এখানে আইসি আছে, NFC আইসি আছে, এগুলোর কারণে এই হিটার ফ্রি হিটারটা কিন্তু মাদারবোর্ডের সাথে ভালোভাবে অ্যাটাচ হচ্ছে না। তার মানে আমি যে 200 নিচে হিট দিচ্ছি এটার পুরোপুরি 200 কানেক্ট হয় নাই, এটা কিছুটা 150-তে হিট পড়তেছিল। তো যাই হোক, এখন আমার কমপ্লিট
এখানে আমার মাদারবোর্ড অ্যাটাচ হয়ে গেছে, দুইটা মাদারবোর্ড অ্যাটাচ হয়ে গেছে। আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিছি এমনিতে শর্ট আছে কিনা। যে কোনো মাদারবোর্ডেই আমি চেক করে নেই বডিতে বসানো আগে, বা এমনিতে চেক করে নেই শর্ট আছে কিনা মাদারবোর্ড ফ্রি হিটার থেকে নামানোর পর, যাতে কনফার্ম হওয়া যায়। যে মাঝে মাঝে দেখা যায় যে দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করার পর ফুল শর্ট হয়ে যায়, কারণ যে লেয়ারগুলো রিভল করা হয়, রিভল করার সময় বিটিডি মেইন লাইন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়। তখন এটা জাস্ট খুলে আবার কারেক্ট করে দিলে হয়ে যায়, এখানে দ্বিতীয়বার আবার রিভল করার প্রয়োজন নাই। অনেকে দেখা গেছে যে এই শর্ট হওয়ার কারণে আবার দ্বিতীয়বার ক্লিন করে রিভল করে, জাস্ট এটাকে সেপারেট করে আবার ক্লিন করে নিচে বসাই দিলে একই অবস্থায় কাজটা কমপ্লিট হয়ে যায়, কোনো রকম শর্ট থাকে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, না হয় পুনরায় ডবল কাজ করা লাগবে। তো যাই হোক, এখন আমার ফোনটি আশা করি এভাবে রিভল করাতে, আমি যেভাবে বলছি এভাবে রিভল করলে আশা করি কোনো রকম সমস্যা হবে না, অর্থাৎ সিম ওয়াইফাই কাজ করবে, কোনো সমস্যা হবে না। মনে রাখতে হবে যে বলগুলো যাতে নির্দিষ্ট ফর্মে থাকে নিচে এবং কি উপরে। যেখানে দেখা যাচ্ছে কমপ্লিট আমি ফোনের বডিটি ফিটিং করে নিছি। এখানে দেখা যাচ্ছে চার্জ নিচ্ছে। আমার এই ফোনটাতে মেন যে সমস্যা ছিল এটা কমপ্লিট, প্লাস আমাদেরকে অবশ্যই সিম কাজ করে আর ওয়াইফাই, এই দুইটা দেখতে হবে। এখানে আমি ওয়াইফাই চেক করতে পারবো না, তবে সিমটা এখানে *06# ইমার্জেন্সিতে চেক করা যাচ্ছে। যেখানে আইমি আসছে তার মানে এখানে নেটওয়ার্ক কাজ করবে। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সিম লাগিয়ে চেক করে নিচ্ছি নেটওয়ার্ক আসে কিনা। এই যে নেটওয়ার্ক আসতেছে। আর ওয়াইফাই কাজ করে কিনা এটা পাসওয়ার্ড যেহেতু কাস্টমার আমাকে দেয় নাই, তো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যেহেতু নেটওয়ার্ক আসছে অবশ্যই ওয়াইফাই কাজ করবে। তো এইভাবে আমরা চাইলে রিবোলিং স্টেনসিল ছাড়াই এইভাবে দুইটা মাদারবোর্ড লেয়ার অ্যাটাচ করতে পারি। আমি আবারও বলি যে এই সিস্টেমটা শুধুমাত্র যাদের কাছে রিবোলিং স্টেনসিল অ্যাভেলেবেল নাই, আপডেট মডেল আসলে, অথবা অনেকের দেখা যায় গেছে যে নতুন মডেলগুলোর রিবোলিং স্টেনসিল কম থাকে, যারা একটু কম আইফোনের কাজ থাকে। তো এই ভিডিওটি এখন পর্যন্ত আমি চেষ্টা করছি আমার কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখা থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।